বিনা টাকা 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার, ঝিনাইদহ ছেলে। আমি ঘুরি সালা বাংলাদেশ। তো চুয়াডাঙ্গা থেকে আর কি মেহেরপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনও ওইভাবে কোনো গাড়ি পাই নাই। তো আমি চেষ্টা করতেছি আর কি কোনো ট্রাক বা অটোতে ওঠার জন্য, পরে পাইলে উঠে পড়বো। তো আজকে আমি এলো আমঝুপিতে যাব। তো ওখান থেকে আর কি তারপরে মেহেরপুর শহরে যাওয়ার চেষ্টা করব। দেখি কোনো গাড়ি পাই কি। চুয়াডাঙ্গা থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই যে একটা আলম সাধু পেয়েছি। তো আলম সাধু থেকে উঠে আমি এখন মেহেরপুর দিকে পৌঁছাচ্ছি। তো ওইখানে কোনো ট্রাক পাই না, যে আমি ট্রাকে করে সামনের দিকে এগিয়ে যা। এই যে এই আলম সাধুতে করে আমি যাচ্ছি। আলম সাধুতে করে ভালাইপুর পর্যন্ত এসেছি, ভালাইপুর থেকে আবার হাঁটতেছি। তো দেখা যাক কপালে কোনটা লিখে আছে, যেটা লিখে আছে সেটাই পাবো। তো এখানে একটা সাইনবোর্ড আছে, ছবি দিলে পোস্ট করে দিই আমি আসতেছি মেহেরপুর। অনেক জল্পনা কল্পনার পরে মেহেরপুরে চলে এসেছি। পিছনে ছিল বারাদি বাজার আর সামনে আসছে আমঝুপি। তো আমি দেখি আর কিছু পাই কিনা। তো দেখা যাক আর কোনো গাড়ি পাই কিনা। তো দেখা যাচ্ছে মেহেরপুরে ভালোবাসা কাকে বলে। এই যে জুনাইদ ভাই, সে গাড়ি চলে যাচ্ছে, যে আবার ব্যাকে এসে আবার নিতে এসেছে, বলছে যে ভাই আমি আপনার ভিডিও দেখি। আমি পায়ে হেঁটে ভ্রমণ করতেছি। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমার ভিডিও কবে থেকে দেখায়? অনেকদিন আগে থেকে। আপনি ট্রেন থেকে বের হয়েছেন? ও রে, আচ্ছা ঠিক আছে, আমাকে যে পর্যন্ত পারেন সামনে আমাকে দিয়ে আসেন। জুনাইদ এতই মানে কি বলবো, মানে এতভাবে জোর করলো যে ভাই আমার বাসায় যাওয়াই লাগবে। তো একটু আর কি জুনাইদের বাসা থেকে হালকা খেয়ে আসলাম। এই যে জুনাইদের সাথে এখন ফুটবল খেলতে যাচ্ছি। আর আজকে আমঝুপি নাকি সেই যে বিলাল ভাই থাকে সে নাই। আর এই যে মেহেরপুরের ভাইরা নাকি ভাইরাল হবে। মেহেরপুর জেলার আমঝুপিতে আসার একটাই কারণ, যে এই যেখানে রাজনগরে যে আমের যে মানে রাস্তার দুই পাশে যে আমের যে শাড়িটা দেখতে খুবই অসাধারণ। তো সেটা দেখার জন্য আর মূলত এই রাজনগরের নামা, আর সামনে আসছে মেহেরপুর। তো দুইটা বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে জুনাইদ খুবই জোর করতেছে যে আপনি আমার বাসায় থাকেন। এই হচ্ছে সেই আমঝুপির এলো আমের শাড়ি। এখন যে গাছে আম চলে এসেছে, যে আমের সুখ মানে সমাহার, মানে এই আমের জন্য কিন্তু এই আমের শাড়ির জন্য কিন্তু এই আমঝুপি খুবই বিখ্যাত। মানে জুনাইদের সাথে যতটুকু হাঁটছি ততই মুগ্ধ হচ্ছে। এই যে জুনাইদ আমের বাগানে এসে, মানে আমের রাস্তায় এসে এখন এলো আখ হবে, আখের রস। জুনাইদ হ্যাঁ হ্যাঁ ও রে, জুনাইদ এই যে এখন এলো আখের রস তৈরি করছে। এই যে আল্লাহর নিয়ামত খাচ্ছে, বসে খাই। মেহেরপুরে সে যে রাজনগর কলেজে আজকে বসে খেলা দেখতেছে, ভাইরা খেলা করতেছে। তো আমি হলো আজকে এখানে থাকবো, থাকার পরে কালকে সকালে আমঝুপি হয়ে মেহেরপুর শহরে বেড়ে চলে যাব। আর এই যে এখানে সবাই খেলা করতেছে, এই যে সবাই এখানে খেলা করতে। শুভ সকাল মেহেরপুর। তার এই যে রাত্রে হলো জুনাইদের বাসায় ছিলাম। এখন জুনাইদ আমার বিদায় দেওয়ার জন্য আর কি রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছে। তো জুনাইদকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সফরে সঙ্গী হওয়ার জন্য। তো জুনাইদের জন্য দোয়া থাকবে। আর জুনাইদের স্বপ্ন, সে একজন হলো বাংলাদেশের জাতীয় ফুটবলার হবে। সে কিন্তু নিয়মিত ফুটবল প্র্যাকটিস করে। কালকে যখন আমি জুনাইদের সাথে এই রাস্তাতে ভিডিও করে আমি চলে যেতে চাচ্ছিলাম, যে আমি আমঝুপি চলে যাব, কিন্তু ওই সময় বিকেলে প্রচণ্ড মেঘ হয় আর এলো বৃষ্টি পড়ছিল। তো তখন বলে যে ভাই আমার কাছে থাকেন। তো সেই জায়গা থেকে আর কি ওর কাছে থাকা সত্যি খুব সুন্দর, কারণ দুই পাশে হলো আমের সারি সারি। আর মূলত হলো আমঝুপি যে নাম, এটা আমঝুপি তাই তো, আমঝুপি যত দূর যায়। তো মানে মেহেরপুরে সুনাম না করে পারছি না, যে এত সুন্দর একটা মানে ইউনিক একটা কাজ করে রেখেছে, মানে জেলাটাকে ব্র্যান্ডিং করার জন্য খুবই সুন্দর। আর সব থেকে ভালো তো ড্রোন শট নিতে পারলে। আমি তো গরিব, আমার তো ড্রোন নাই। আমি যখন এই রাস্তাতে হেঁটে যাচ্ছি, তো একটা মহৎ একটা ব্যক্তির সাথে দেখা হলো, যে কিনা এই যে মেহেরপুর প্রবেশের যে রাস্তার যে দুই পাশে যে আম গাছ, এই আম গাছে নিজ উদ্যোগে স্প্রে করে মানে ফলটা যেন আরো সুন্দরভাবে ধারণ করে, পুষ্ট হয়। তো ভাইয়ের সাথে কথা হলো, তো আমি একটু ভাইকে দেখাই যে যে ভাই নিজ উদ্যোগে এখানে আর কি স্প্রে করছে।
এই যে ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমার নাম মইনুল আলম বুলবুল। বুলবুল। মানে আপনি কেন এই উদ্যোগটা নিলেন? আমার মূল প্রথম উদ্যোগটা হলো যে আমাদের মেহেরপুর জেলা খরা প্রবণ এলাকা, আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশ সুরক্ষায় আমি এখানে আম গাছ রোপণ করেছি। এই এলাকায় প্রচুর আলম সাধু চলে, তো সেই জায়গা থেকে আমি এই যে আলম সাধু করে যাচ্ছি, এখনো কোনো ট্রাকের লিফট দিই নাই। তো পরবর্তী অন্যান্য জেলায় যখন যাবো তখন নিব। আর এই জায়গার আম গাছের দৃশ্য দেখে খুবই মুগ্ধ হলাম। দাদু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভিতরে কি আসতে দেওয়া যাবে? ভিতরে কি আসতে দেওয়া যাবে? গেটটা হলো তালা মারা। হ্যাঁ, আমি তো অনেক দূর থেকে আসছিলাম, আবার হলো শহরে চলে যাব, কিন্তু তো তালা মারা, ভিতরে তো ঢোকার তো কোনো লাইন নেই। আচ্ছা, আমি যদি ওই যে ওই নদীর ওখান থেকে ঢুকি সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। এইখানে মূলত এখনো এখানে সাইনবোর্ড দেখলাম যে সকাল 10টায় নাকি এলো খোলে, কিন্তু এখন তো বাজে 8:30, 8টা বাজে আরাম। আর এই যে মরা কাজলা নদী, যে সিঁড়িটা আছে, এখন কি আর করার, যেহেতু লাইন নাই। আমি এই যে এটা টপকে উঠলাম ভিতরে যাওয়ার জন্য। এখন জানি না কিছু বলবে কি না, বললে বলবো যে বিনা টাকায় চৌষট্টি জেলা ভ্রমণে বের হয়েছি। আমঝুপির এটাই হচ্ছে সেই কি বলবো রাজপ্রসাদ। এখানেই ইংরেজরা নীল চাষ করতো, আর বাঙালিদের তখন তো বাঙালি ছিল না, তো এই দেশের মানুষের উপর আর কি নির্যাতন করতো। এই যে এটা হচ্ছে সামনে, এখানে ভিডিও ধারণ করা নিষেধ তো বলেই দিয়েছে। আমার কিছু করার নেই, এখানে এলো এখনো খোলে নাই, আমি আর কি পিরাসি টপকে ঢুকেছি। এখন কিছু বলবে কিনা দেখতে জানি না, তো এইভাবেই আর কি। আর আমি একটা কথা বারবারই বলতেছি যে আমার ভ্রমণ ডিপেন্ড করবে ওই স্থানীয় মানুষ যারা আমাকে সাথে নিয়ে ঘোরাবে, দেখাবে, তাদের উপর। আমি যে ইচ্ছা করলেই যার এক জায়গায় যেতে পারবো এটা কিন্তু সম্ভব না। তো এই হচ্ছে সেই প্রসাদ। বিল্ডিং, পুরাতন বিল্ডিং এখনো রয়ে গেছে। আর এখানে একটা নীল গাছ আছে, তার নীল গাছটা আমি চিনি না। স্থানীয় যদি কেউ থাকতো তার কাছে বললে সে তো চিনাই দিত, কিন্তু আমি তো কাউকে পাচ্ছি না ওইভাবে। আমঝুপির নীলকুঠির এই ভিডিওটা জাস্ট আমার মামাতো ভাই শামীমের জন্য। আমরা যখন ছোট তখন আর কি সর্বপ্রথম মেহেরপুর জেলা আমরা পিকনিকে আসি বড়দের সাথে। তো এই জায়গায় সেই এখানেও ওই সূত্রে আসা হয়। তো এখানকার একটা ইট নিয়ে শামীম এই দরজায় মারছিল। তো মারার পর এখানে যতগুলো লোক ছিল সবাই অবাক যে এইটুকু একটা পোলার এত বড় সাহস হয় কীভাবে যেখানে ইট মারার। তো সেই জায়গা থেকেই এই জায়গাটুকু শুধু শামীমের জন্য ভিডিও করা। শামীম দেখ, তোর জন্য চলে আসছে এখানে অন্তর বিকাশ। আর এখানে প্রচুর আম গাছ, প্রচুর। আর এই যে আমি রনে বনে জঙ্গলে সব জায়গায় ছুটে বেড়াচ্ছি, শুধুমাত্র একটাই লক্ষ্য যে 64 জেলা শেষ করতে হবে। ও আমঝুপি এখনো কাউকে পাই নাই, এখানে শেষ করে আমি শহরে চলে যাব নূর আলী ভাইয়ের কাছে। ভাই মেসেজ দিয়েছে যে অবদার মোড়ে যেতে হবে। আমারও কপাল খারাপ, সেই সাথে আপনাদেরও কপাল খারাপ। এই হচ্ছে আমঝুপি সেই জাদুঘরের সামনের যে পাশটা, কিন্তু দুঃখের বিষয় এখানে সকাল 9টা থেকে খোলে, কিন্তু এখন তো 9টা বাজে নাই। ঠিক আছে, লাস্ট আপডেট। তো আমি ভিতরে যেতে পারলাম না, সামনে থেকেই চলে এসেছি। এমনকি এখানে একটা ছবি তুলতে পারলাম না। স্থানীয় যদি কোনো ভাই বিরাদার থাকতো তাদের দিয়ে ছবি তুলতাম। তো এখন আমি শহরের দিকে মুভ করব।